এরকম একটি প্রোফাইল পিকচার আপনি চাইলে আপনার স্মার্টফোন দিয়ে মাত্র 2 মিনিটে তৈরি করতে পারবেন। এর জন্য আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কারণ আমি ভিডিওতে দেখাবো কিভাবে এরকম একটি প্রোফাইল পিকচার স্মার্টফোন দিয়ে মাত্র 2 মিনিটে তৈরি করতে হয়। আর প্রোফাইল পিকচারটি তৈরি করতে হলে আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটি হচ্ছে pixelleb অ্যাপস, যেটা সকলেই ব্যবহার করে থাকেন। আর আপনারা তো জানেনই pixelleb অ্যাপস দিয়ে যে কোনো ছবি খুব সহজেই এডিট করা যায়। আপনারা যদি প্লে স্টোর থেকে pixelleb অ্যাপসটি ওপেন করেন তাহলে কিন্তু পিএলপি ফাইল সাপোর্ট করবে না, কারণ এই প্লে স্টোরে যে বর্তমানে pixelleb অ্যাপসটি আছে এটাতে পিএলপি ফাইল সাপোর্ট করে না বা ওপেন হয় না। তো আপনাদের জন্য আমি একটি pixelleb অ্যাপস আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি, ওইটাতে পিএলপি সাপোর্ট করে, পিএলপি ওপেন হয়, আগের ভার্সনের একটি অ্যাপস। তো ওইটার লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। আর এই প্রোফাইল পিকচার তৈরি করতে হলে একটি পিএলপি ফাইলের প্রয়োজন হবে। এই পিএলপি ফাইলের লিঙ্কটিও দেওয়া থাকবে আমার ডেসক্রিপশন বক্সে। তো আমি ভিডিওতে দেখাবো কিভাবে ডাউনলোড করতে হয়, আপনারা যদি না জানেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে দেখলে আপনারা বুঝতে পারবেন না, পরবর্তীতে আপনাদের প্রবলেম হতে পারে। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর প্রোফাইল পিকচারটি তৈরি করার আগে আপনারা আপনাদের যেই ছবিটি দিয়ে প্রোফাইল পিকচারটি তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিতে হবে। আপনারা ফটোরুম অ্যাপস ইউজ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, আমি ফটোরুম দিয়ে রিমুভ করি। এছাড়াও আপনি ব্রাউজারে গিয়ে আপনি সার্চ করতে পারেন যে রিমুভ বিজি, এটা থেকেও রিমুভ করতে পারেন। এছাড়াও আপনি অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার থেকেও আপনাদের ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো আপনারা আপনাদের ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন, আশা করি সকলেই জানেন। চলেন দেখা যাক কিভাবে এরকম একটি প্রোফাইল পিকচার তৈরি করা যায়। তো কীভাবে পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন এবং pixelleb অ্যাপসটি ডাউনলোড করবেন এটা আমি দেখাবো ভিডিও শেষে। তো এর আগে দেখাবো কিভাবে প্রোফাইল পিকচারটি এডিট করতে হয়। তো আপনারা pixelleb অ্যাপসটি ওপেন করবেন, ওপেন করলে আপনাদের সামনে এমন ইন্টারফেস শো করবে। তারপর উপরে কোণার থেকে থ্রি ডটে ক্লিক করবেন, নিচে ওপেন ডট পিএলপিতে ক্লিক করে এখান থেকে ডট পিএলপিতে ক্লিক করবেন। আমাদের পিএলপি ফাইলটি এখান থেকে ওপেন করতে হবে, যেই পিএলপি ফাইলটি দিয়ে আমরা প্রোফাইল পিকচারটি এডিট করতে যাব। তো আপনারা আপনাদের ডাউনলোড ফোল্ডারে পিএলপি ফাইলটি পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করলে সরাসরি ডাউনলোড ফোল্ডারে পিএলপি ফাইলটি চলে যাবে। তো ডাউনলোড ফোল্ডারে আসলে দেখতে পারবেন এমন একটি পিএলপি ফাইল থাকবে, গ্লো ইফেক্ট প্রোফাইল পিকচার পিএলপি ফাইলটি, এটা এখানে ক্লিক করবেন। এরপর ওপেন অ্যান্ড এডে ক্লিক করবেন, মানে ওপেন অ্যান্ড এডে এখান থেকে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে পিএলপি ফাইলটি চলে এসেছে। এখানে যে ইউ নামের যে ছবিটি আছে ব্ল্যাক কালারের, এই ছবির জায়গায় আমাদের নিজের ছবিটি বসাতে হবে। তো এখান থেকে লেয়ারে ক্লিক করতে হবে, তারপর উপরে যে ছবির লেয়ারটি আছে এখান থেকে এটা আনলক করে দিতে হবে, আনলক করে এখান থেকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করার পর এখন হচ্ছে উপরের প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমাদের ইম্পোর্ট করতে হবে ছবিটি। তো আমরা যেই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম, তো আপনারা আপনাদের ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, রিমুভ করে এখান থেকে আপনাদের ছবিটি ইম্পোর্ট করে দিবেন। তো এখানে ক্রপ অপশন আসবে, আপনাদের ইচ্ছে মতো এখান থেকে ক্রপ করে নেবেন। ক্রপ করে এখান থেকে টিক মার্কে ক্লিক করলে আপনাদের ছবিটি এখানে চলে আসবে। এরপর এখান থেকে আপনারা ছবিটিকে ছোট বড় করে এখান থেকে আপনাদের ইচ্ছা মতো ছবিটি বসিয়ে নেবেন। তো যেভাবে ছোট বড় করে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ছবিটি বসাবেন, যেভাবে বসালে সুন্দর দেখা যায় সেমভাবে আপনারা আপনাদের ছবিটিকেও সুন্দরভাবে এখানে বসিয়ে দেবেন। এখানে নিচে এডিট অপশনে ক্লিক করবেন, এখানে দেখতে পারবেন পজিশন অপশন থাকবে, এখানে আপনারা পজিশনে ক্লিক করে একটু একটু করে এদিকে লেফট রাইট করে আপনাদের ছবিটিকে জায়গা মতো ইচ্ছা মতো বসাতে পারবেন। এছাড়াও এখানে দেখতে পারবেন রিলেটিভ পজিশন, এখানে আপনারা ক্লিক করলে মাঝ বরাবর বসে যাবে, মানে আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের ছবিটিকে এখান থেকে বসিয়ে নেবেন। ছবিটিকে জায়গা মতো বসানো হয়ে গেলে উপরে আবার লেয়ার অপশনে ক্লিক করে আমাদের ছবিটিকে এখান থেকে লক করে দিতে হবে, যাতে পরবর্তীতে প্রবলেম না হয়। এরপর নিচে দেখতে পারবেন টেক্সটের দুইটা লেয়ার আছে, এই দুইটা লেয়ারকে আনলক করবেন, আনলক করে এখানে আমাদেরকে টেক্সটটাকে এডিট করতে হবে, মানে এখানে আপনাদের নিজের নামটা বসাতে হবে। উপরে আপনাদের ফার্স্ট নেম এবং নিচেরটাতে আপনাদের লাস্ট নেমটা বসাতে হবে। তো এখানে উপরে যে টেক্সট আছে এটাতে আপনারা ক্লিক করবেন, এখানে এডিট অপশন পেয়ে যাবেন। এরপর এখান থেকে যে টেক্সট এডিটের অপশন, এখানে ক্লিক করে আপনাদের ফার্স্ট নেমটি এখানে লিখবেন। তো আমার নাম আগে থেকে লিখে আছে, তারপরেও আমি এখানে লিখে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার নামটি লিখে ফেললাম, লিখে এখানে টি অপশন আছে, এখানে ক্লিক করে আমাদের ওয়ার্ডগুলিকে বড় হাতের করে নিতে হবে। তো বড় হাতের করে এখানে ওকেতে ক্লিক করলে আমাদের নামটি এখানে বসে যাবে। তারপর আপনারা এখান থেকে পজিশন অনুযায়ী ছোট বড় করে আপনাদের নামটি এখানে বসিয়ে নেবেন জায়গা মতো। এরপর নিচে যে নামের লেয়ারটি আছে এটাতে ক্লিক করবেন। তারপর সেমভাবে এখানে যে টেক্সট এডিট আছে এখানে ক্লিক করে আপনাদের লাস্ট নেমটি অথবা সেকেন্ড নেমটি বসিয়ে সবগুলি বড় হাতের করে নেবেন। করে নিয়ে আপনাদের নামটি পজিশন অনুযায়ী ছোট বড় করে এখানে বসিয়ে নেবেন। ব্যাস এইটুকুই কাজ, আর কোনো কাজ নেই। এরপর উপরে সেভ অপশন আছে, এখানে ক্লিক করে সেভ এস ইমেজে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে কোয়ালিটি ডিফল্ট থাকবে, এখানে আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই আমাদের ছবিটি সাথে সাথে গ্যালারিতে সেভ হয়ে যাবে।
এরপর আপনাদের ছবিটিকে রিমিনি দিয়ে ইনহ্যান্স করে নেবেন, তাহলে আরেকটু কালারফুল আরেকটু সুন্দর হবে আপনাদের ছবিটি। মানে এইচডি কোয়ালিটির থাকবে, কোনো ছবি কোনোভাবে ফেটে যাবে না। আপনারা রিমিনি দিয়ে ইনহ্যান্স করে নেবেন আপনাদের ছবিটি। আর রিমিনির একটি টেলিগ্রাম বট আছে যেখান থেকে আপনারা খুব সহজে রিমিনি করতে পারবেন কোনো ধরনের অ্যাপ্লিকেশন ছাড়াই। তো এটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো, আপনারা কীভাবে টেলিগ্রাম বট ইউজ করে আপনারা রিমিনি ইউজ করতে পারবেন। এখন দেখাবো কীভাবে পিএলপি ফাইল এবং পিক্সেলব অ্যাপসটি ডাউনলোড করতে হয়। তো পিএলপি ফাইলের লিঙ্কে ক্লিক করলে আপনাদের কেমন পেজে নিয়ে আসবে, এবং নিচে দেখতে পাচ্ছেন যে গ্লো ইফেক্ট প্রোফাইল পিএলপি একটি পিএলপি ফাইল দেওয়া আছে। এটা আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য এই যে এখানে ডাউনলোড একটা অপশন থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড অপশনে এই যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের ফাইলটি ডাউনলোড হতে শুরু করবে। তো এটা ডাউনলোড হয়ে গেলে এখানে দেখতে পারবেন কর্নারে একটা 3 ডট অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এই যে কর্নারে 3 ডটে ক্লিক করলে সেভ টু ডাউনলোডস অপশনটাতে ক্লিক করলে আপনাদের এই ফাইলটি সরাসরি ডাউনলোড ফোল্ডারে চলে যাবে। তাহলে আপনাদের সুবিধা হবে, নাহলে কিন্তু ফাইল খুঁজে পাওয়া যায় না। তো এখানে সেভ টু ডাউনলোডে ক্লিক করলে ফাইলটি আপনাদের সরাসরি ডাউনলোড ফোল্ডারে চলে যাবে। এরপর কথা হচ্ছে আপনারা পিক্সেলব অ্যাপসটি ডাউনলোড করবেন কিভাবে। তো এই যে পিক্সেলব অ্যাপসের লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে সেমভাবে আবার এই পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে পিক্সেলব ভার্সন 1.9.7 একটি অ্যাপস আমি দিয়ে রেখেছি আমার চ্যানেলে। তো আপনারা অবশ্যই চ্যানেলটিতে জয়েন হয়ে নেবেন পরবর্তী আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো সেমভাবে পিক্সেলব অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে এখানে 3 ডটে ক্লিক করে সেভ টু ডাউনলোডস অপশনে ক্লিক করলেই আপনাদের পিক্সেলব ফাইলটি সরাসরি ডাউনলোড ফোল্ডারে চলে যাবে। তো এভাবে আপনারা পিএলপি ফাইলটি এবং পিক্সেলব ফাইলটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন সবার আগে আপডেটগুলি পেতে। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি। আশা করি সকলেই বুঝতে পেরেছেন কিভাবে এরকম একটি প্রোফাইল পিকচার তৈরি করা যায় মাত্র 2 মিনিটে স্মার্টফোন দিয়ে। তো সকলেই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।